দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কিংবা দীপাবলি যে কোনো উৎসবে একটা জিনিস না থাকলে মনটা যেন কেমন কেমন করে, সেটা হলো লাড্ডু বা নাড়ু। আজ আপনাদের জন্য বানিয়ে নেব একদম নতুন স্বাদের একটা নাড়ু, যেটার নাম হলো মালাই কেশরী নাড়ু। এটা চিরাচরিত নারকেল নাড়ুর থেকে অনেকটাই লোভনীয়, অনেকটাই আকর্ষণীয়। সঠিক পরিমাণ ও পরিমাপ সহ রেসিপির খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি একটু গরম দুধ নিয়ে এসেছি। গরম দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। গরম দুধে কেশরটা দিলে খুব তাড়াতাড়ি রঙটা ছাড়তে শুরু করে, সেই জন্য আমি এটাকে মিশিয়ে রেখে দেব। কেশরটা ভেজে থাক, তার মধ্যে বাকি কাজগুলো করে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, সাথে নিয়েছি 1 কাপ দুধ। এখানে প্রথমেই আমি নারকেলটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কিন্তু যেমন মিষ্টি খান সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর সাথে দিতে হবে 1 চা চামচ ঘি। এরপরে এটাকে বেশ ভালো করে মেখে নেব। এটা আমি কেন করছি, তার কারণ হলো এইভাবে যদি মেখে নিই, চিনিটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে আর নারকেলটা অনেকটা মোলায়েম হয়ে যাবে, তাহলে নাড়ুটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে। সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, এরকমভাবে থাক, চিনিটাও গলে যাবে আস্তে আস্তে। প্রথমে দুধটা এখানে নিয়ে নিলাম। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হবে তখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ সুন্দরভাবে মিশে গিয়েছে, আর এটাকে ফুটিয়ে কিছুটা গাঢ় করে নিতে হবে। এরপরে যেহেতু দুধের সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়েছি, দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর খেতে অনেক বেশি সুন্দর লাগবে। দু থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এর থেকে বেশি গাঢ় করব না। এরপর আমি নারকেল আর চিনির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে বেশ ভালো করে পাক করে নিতে হবে। এখন আমার গ্যাসটা হাই ফ্লেমেই আমি রেখেছি, রেখে এটাকে টাইট করে নেব। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করে গেছি। দেখুন এখন সুন্দরভাবে টাইট হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেশর গোলা দুধটা। আবারও এটাকে টাইট করে নিতে হবে। কেশর গোলা দুধটা দেওয়ার জন্য রঙটা কত সুন্দর এসে গিয়েছে আর অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর একটা জিনিস, প্রথমেই আমি নারকেল আর চিনিটাকে বেশ ভালো করে মেখে নিয়েছিলাম, সেই জন্য দেখুন নারকেলটা কতটা সুন্দর মোলায়েম হয়ে রয়েছে। দেখুন অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এই সময় আমি একটা স্পেশাল জিনিস দেব, সেটা হচ্ছে মালাই, মানে দুধের যে শটটা সেটা তুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এটা দিলে এই নাড়ুটার টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। এটা কিন্তু একদম শেষের দিকে দিচ্ছি, শেষের দিকে দেওয়ার পরে এটা পাক করে নিতে হবে। আরও 3 মিনিট মতন এটাকে আমি পাক করে নিয়েছি। দেখুন এখন কিন্তু অনেকটা টাইট হয়েছে, কড়া থেকে ছেড়ে উঠে আসছে। যেহেতু মালাই আছে সেই জন্য আরেকটু টাইট করতে হবে, না হলে পাকাতে অসুবিধা হবে। একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য একটু, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটা চেষ্টা করবেন একদম শেষের দিকে দিতে, যাতে গন্ধটা খুব সুন্দর থাকবে। তৈরি হয়ে গিয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু কড়াতে একটু আর চিটছে না, মানে পাকটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এই যে নাড়ুটা হবে এটা কিন্তু দারুণ সুন্দর নরম হবে ভিতর থেকে। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো, কিন্তু কড়াতে রাখবো না, এটাকে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে, না হলে বেশি শুকনো হয়ে যাবে।
ফ্যান চালিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এটাকে পাকিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু শুকনো নারকেল, মানে যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে, সেইটা আমি নিয়েছি। এটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। নাড়ুটা পাকানোর আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে গাটা খুব সুন্দর স্মুথ হয়। লাড্ডু পাকানো হয়ে গিয়েছে। এরপরে এই নারকেলটাতে একটু রোল করে নেব। কিছু না, এটা শুধু একটু দেখতে ভালো লাগার জন্য করলাম। দেখুন তো কত সুন্দর লাগছে। এরপরে পেস্তা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে সাজাতে পারেন, কিংবা আপনারা কাজু কিশমিশ যে কোনো কিছু ওপরে একটু ছড়িয়ে দিতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। পেস্তার পরে ওপর থেকে যদি এইভাবে একটা একটা করে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বেশ সুন্দর লাগবে। দেখুন তো এবার প্ল্যাটারটা কত সুন্দর লাগছে। অপূর্ব। দেখতেই পেলেন, এই নাড়ুটা কিন্তু একদম অভিনব নতুন ধরনের। এই পুজোতে অবশ্যই বানিয়ে সকলকে একদম মুগ্ধ করে দিন। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন অবশ্যই প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি,